ঠিক তখনই বটগাছের নিচ থেকে সাদা ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসে। সুরেশ চমকে ওঠে। সে ভয়ে কাঁপতে হে কাঁপতে আল্লাহ, আমাকে রক্ষা করো, আমি নিরীহ মানুষ, আমায় বাঁচাও। সুরেশ ছিল এক গরিব কৃষক। কাজ শেষ করে বাড়ি ফিরছিল। আজকের কাজটা শেষ হতে সন্ধ্যা হয়ে গেল। এখন বাড়ি গিয়ে পেট ভরে ভাত খেলে ভালোই লাগবে, কিন্তু আজকে চারপাশটা যেন কেমন অদ্ভুত লাগছে। মনে হয় যেন কিছু একটা ঘটতে চলেছে। তবে এসব ভাবলে চলবে না, রাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আরে বাবারে, সামনেই তো সেই বটগাছ। এই গাছের কথাই তো গ্রামের লোকে বলে যে এই গাছে নাকি পেতনি থাকে। মানে কেটে পড়ি বাবা, পেতনির পাল্লায় না পড়লেই হলো। সুরেশ আস্তে আস্তে সেই গাছের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক গাছটা পার হয়ে যাচ্ছিল, তখনই পায়ের কাছে হঠাৎ একটা পাথর ছুঁড়ে আসে। সুরেশ চমকে কে ওঠে। কে ওখানে? এমন বোকামি করো না। যদি কোনো দুষ্ট ছেলে হয়ে থাকে, সামনে আসো। সে চারপাশে তাকিয়েও কাউকে দেখতে পায় না। কোনো উত্তর না পেয়ে সে আবার হাঁটতে থাকে, কিন্তু পেছনে হাঁটার শব্দ শুনে পেছন ফিরে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। কেউ নেই। তবে এই শব্দটা আসছে কোথা থেকে? সুরেশ যখন আবার হাঁটা শুরু করতে যাচ্ছিল, ঠিক তখনই বটগাছের নিচ থেকে সাদা ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসে। সুরেশ চমকে ওঠে। সে ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে, কে তুমি? কি চাও তুমি? আমার কাছে এসো না, আমি তো কিছু করিনি। সুরেশ আর সাহস পায় না। ভয়ে সে মাটিতে বসে পড়ে। ছায়ামূর্তিটি হাসতে থাকে। এখন কি করি? হ্যাঁ, বড় কাকার কথা মনে পড়েছে। শুন বাবা, জীবনে কখনো বিপদে পড়লে আল্লাহর কথা মনে করবি, আল্লাহর কাছে প্রার্থনা করবি, দেখবি আল্লাহই সবকিছু ঠিক করে দেবে। তারপর কাঁপা কাঁপা গলায় প্রার্থনা করতে থাকে। হে আল্লাহ, আমাকে রক্ষা করো, আমি নিরীহ মানুষ, আমায় বাঁচাও। সবকিছু ধীরে ধীরে শান্ত হয়ে যায়। ছায়ামূর্তি উধাও। চারপাশে আবার পাখির ডাক শোনা যায়। সুরেশ চোখ মেলে চারপাশ দেখে। সব ঠিকঠাক। ওফ, প্রাণটা যেন ফিরে পেলাম। এই বটগাছের দিক দিয়ে আর কোনোদিন আসবো না। সুরেশ বাড়ি ফিরে সবার কাছে ঘটনাটি বলে। ও বটগাছটা নিয়ে অনেক আগে থেকেই শোনা যায়, রাতের বেলা ওখানে গেলে এমন অদ্ভুত ঘটনা ঘটে। তোকে আগেই সাবধান করা উচিত ছিল। আপনারা এই কথাটা আগে বললেই তো ভালো হতো। আজ যে কি ঘটনা ঘটেছে আমার সাথে, এরপর আর কখনো ও পথ মারাব না। ঠিক বলেছ সুরেশ, এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা একবার হলেই যথেষ্ট। আল্লাহর কৃপায় বেঁচে গেছো। সবাই সুরেশকে সাবধান করে এবং বটগাছের কাছে না যেতে উপদেশ দেয়। সুরেশও ভয়ে আর কখনো সেই পথ মারায় না।